জিসান প্রেম করত এক বিধবা নারীর সাথে, এটা সত্য কথা। শিবিরের কেন্দ্রীয় নেতা প্রেম করতে পারে না, না এটা কিছু গারল বা গর্ধব বলতে পারে। আমি তো জামাত শিবির ক্লোজলি অবজার্ভ করি, জামাতের নায়েব আমিরেরও এ ধরনের পদস্খলন ঘটতে পারে, বা তা ইসলাম না মানা বা ইসলাম প্রশ্নে অনেক অভিযোগ আপনারা দেখেন সবসময়, যে জামাতের নায়েব আমির অথচ ইসলামের চর্চা তার মধ্যে নাই, জাস্ট দুনিয়াবি পলিটিশিয়ান, ফরজ ওয়াজিবও মানে না। অতএব এরকম বিচ্যুতি যে কারোর মধ্যে হতে পারে, সাহাবীদের মধ্যেও হয়েছে, এটা ধরে নিয়েই জীবন। তবে হ্যাঁ, বাংলাদেশের যে কোনো সংগঠন, যে কোনো দল, যে কোনো আউটফিটের চাইতে জামাত শিবির কম্পারেটিভলি ভালো। কিন্তু কুল্লু বনি আদমুন খত্তা, প্রত্যেক বনি আদমের মধ্যে ভুল ত্রুটি আছে। এরকম ভুল ত্রুটি, মহা ভুল ত্রুটি কবির গুনাহ দুই একজনের মধ্যে ঢুকে যেতেই পারে। শিবিরের যারা সদস্য বা কেন্দ্রীয় নেতা, এদের মধ্যে হয়তো অনেকেই প্রেম করে, কিন্তু কেউ ধরা পড়ে বা জানাজানি হয়, কারোটা সামাজিকভাবে বৈধতা দেওয়া হয়, ইটস ভেরি নর্মাল, এটা হতেই পারে, হচ্ছে এবং হবে। সাহাবীদের মধ্যেও প্রেম গঠিত ঘটনা ঘটতো। একটা সময় এগুলো, যেমন অন্যের স্ত্রীকে ভালো লাগতো, তারপরে তাকে বলতো যে তোমার স্ত্রী আমাকে দিয়ে দাও, এটা নবীদের মধ্যেও ঘটেছে, যদিও ওটা অন্যায় না। কিন্তু এই শিবির নেতা যে প্রেম করেছেন, এটা আইনের দৃষ্টিতে কোনো অন্যায় না, তবে ইসলামের দৃষ্টিতে ডেফিনেটলি অন্যায়।